হ্যালো ফ্রেন্ডস, সঙ্গীতার লাইফ সাইকেলে আপনাদের সকলকেই স্বাগত। সামনেই হোলি, আর আমাদের প্রত্যেকের বাড়িতেই মোটামুটি হোলির জন্য প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। হোলির স্পেশাল মিষ্টিগুলোর মধ্যে একটা ফেমাস নাম হচ্ছে গুজিয়া। আজকে আমরা গুজিয়াই বানাবো। গুজিয়া বানানোর জন্য কিছু সিম্পল টিপস এবং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ফলো করলে আমার মতন আপনাদের বানানো গুজিয়াও হবে ভীষণ খাস্তা। এটা নরম হবে না, ভাঙবে না বা ফাটবেও না। হোলির 2-3 দিন আগেই বানিয়ে রেখে দিন একটা এয়ারটাইট কন্টেনারে ভরে, দেখবেন এটা একদম ঠিক থাকবে। তো চলুন সময় নষ্ট না করে শুরু করে দিই আজকের স্পেশাল এই গুজিয়ার রেসিপিটি। একটা পাত্রের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নেব। এবার এখানে 1/2 চামচ লবণ দিয়ে শুকনোই এই দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দেব 1/2 কাপ নর্মাল টেম্পারেচারে রাখা ঘি। ঘিটা খুব শক্ত বা খুব নরম কোনোটাই যেন না হয়। এরপর এটাকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। ময়ামটা পারফেক্ট দেওয়া হয়েছে কিনা সেটা আপনি বুঝবেন এই ময়দাটাকে হাতে করে প্রেস করলে এটা একটা দলা বেঁধে যাবে, আবার প্রেস করলে দলাটা খুব সহজে কিন্তু ভেঙেও যাবে। এরকম যখন হবে তার মানে তখন আপনার ময়দাতে ময়াম দেওয়াটা একদম পারফেক্ট হয়ে গেছে। এইবার গুজিয়াটার মধ্যে একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করার জন্য এখানে 2 টেবিল চামচ গোলাপ জল দিয়ে দেব। এরপরে আবার এটাকে খুব ভালোভাবে মেখে নেব। এবার এখানে অল্প অল্প করে জল দেব। গুজিয়া বানানোর জন্য যে ময়দাটা মাখবেন সেটা কিন্তু শক্ত হতে হবে, কাজেই জল কিন্তু অনেকটা দেবেন না, একদম অল্প অল্প করে জল দেবেন। এখানে আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ জল দিয়েছি এবং এটা দিয়েই খুব শক্ত করে এই ময়দাটাকে মেখে নিয়েছি। এবার এই ময়দাটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে 2 টেবিল চামচ মতো চিনেবাদাম শুকনোই ভেজে নেব। এটা ভেজে একদম ঠান্ডা করে নিতে হবে। ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি আমন্ড, কাজু এবং পেস্তা। এছাড়া এখানে নিয়েছি 2 টেবিল চামচ নারকেলের গুঁড়ো আর 2 টেবিল চামচ সুজি। নিয়েছি এখানে 100 গ্রাম মতো খোয়া ক্ষীর। প্যান গরম করে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা একটু গলে গেলে এর মধ্যে একে একে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার ড্রাই ফ্রুটসগুলোকে একদম ঠান্ডা করে নেব। ওই পাত্রেই আবার 1/2 চামচ ঘি দিয়ে এবার লো ফ্লেমে ধীরে ধীরে খুব ভালো করে সুজিটাকে ভেজে নিতে হবে। সুজি ভাজার গন্ধটা যখন বেরিয়ে আসবে তখন সুজিটাকেও ঢেলে রেখে দেব ঠান্ডা করার জন্য। ওই প্যানের মধ্যেই আরও 1/2 চামচ ঘি গরম করে এবার এর মধ্যে নারকেলের গুঁড়োটা দিয়ে দেব। এবার এটাকেও খুব ভালো করে একদম ব্রাউন করে ভেজে নেব, যাতে নারকেলের গন্ধটাও খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। এবার এটাকেও একদম ঠান্ডা করে নেব। এবার ওই প্যানটাই আবার গরম করে এর মধ্যে সমস্ত খোয়া ক্ষীরগুলোকে দিয়ে দেব। খোয়া ক্ষীরটাকে গলিয়ে নেওয়ার জন্য এর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ দুধ দিয়ে দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট এটাকে ঢেকে রেখে দিলেই কিন্তু খোয়া ক্ষীরগুলো একদম নরম হয়ে যাবে। ভালোভাবে নেড়ে নিয়ে এবার এখানে সুজি ভাজা ও নারকেল ভাজাটা দিয়ে দেব। খুব ভালোভাবে এবার এটাকে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আরও 2 থেকে 3 টেবিল চামচ দুধ দিয়ে এটাকে ঢেকে রেখে দেব, যাতে সুজিটা কিছুটা সেদ্ধ হয়ে যায়। এবার মেখে রাখা ময়দাটার ঢাকনা সরিয়ে আবার এটাকে কিছুক্ষণ খুব ভালো করে মেখে নেব। এর ফলে এটা আগের তুলনায় অনেক বেশি নরম ও মোলায়েম হয়ে যাবে। এইবার সমস্ত গুজিয়াগুলোকে একই মাপে বানানোর জন্য একটা খুব সহজ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি। একটা বড় লেচি কেটে সেটাকে খুব বড় করে বেলে নিতে হবে। বেলাটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা কোনোটাই করবেন না, একদম মিডিয়ামভাবে এটাকে বেলে নেবেন। একটু বড় করে বেলে নেবেন। বেলাটা যখন হয়ে যাবে তখন একটা বাটির সাহায্যে বা একটা গ্লাসের সাহায্যে এর মধ্যে থেকে একই মাপ করে কেটে নেবেন। এর ফলে প্রত্যেকটি গুজিয়া কিন্তু একই মাপের হবে। আবার ফ্রাই প্যান গরম করে এর মধ্যে প্রথমে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ ঘি। এবার এই ঘিয়ের সঙ্গে মিশিয়ে দেব বেশ খানিকটা রিফাইন্ড অয়েল। এবার লো ফ্লেমে তেলটা গরম হতে দিয়ে একটি চাকুর সাহায্যে ড্রাই ফ্রুটসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন, তবে আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এর ফলে গুজিয়ার মধ্যে এই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু মুখে পড়বে, যেটা খেতে খুব ভালো লাগবে।
ড্রাই ফ্রুটসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পর এবার এগুলোকে মিশিয়ে দেব সুজি, খোয়া বা ক্ষীর আর নারকেলের মিশ্রণটার মধ্যে। ভালোভাবে এগুলোকে মিক্সড করে নেব। এবার গুজিয়াটা বানিয়ে নেওয়ার জন্য একটি লেচির চারপাশে জল লাগিয়ে নেব। এর মধ্যে স্টাফিং ভরে এটা চারপাশ দিয়ে ভালো মতো আটকে নেব। ধারগুলোকে খুব ভালোভাবে আটকে দিতে হবে যাতে এগুলো ভেজে নেওয়ার সময় খুলে না যায়। খুব ভালোভাবে এগুলোকে আটকে দিয়ে এবার এগুলোর ওপর দিয়ে আপনি চাইলে এইভাবে ডিজাইনও করে নিতে পারেন। এটা দেখতে খুবই সুন্দর লাগে। দেখুন এটা কত সুন্দর লাগছে দেখতে। এবার আপনি যদি এইভাবে ডিজাইন করতে না পারেন তাহলে স্টাফিংটাকে ভরে এবার একটা ফর্ক বা কাঁটা চামচের সাহায্যে এর ধারটা দিয়ে এইভাবেও আপনি ডিজাইন করে দিতে পারেন। এটাও ভীষণ সহজ এবং এইভাবে যদি ডিজাইন করে দেন তাহলেও কিন্তু এই গুজিয়াগুলো ভাজার সময় একটুও ভেঙে বা ফেটে বেরিয়ে আসবে না এবং এগুলোও দেখতে খুবই সুন্দর লাগে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আরও একটি গুজিয়াকে এইভাবে ভাঁজ করে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু ট্র্যাডিশনাল পদ্ধতি, মানে যখন আমাদের মা ঠাকুমারা এগুলো বানাতো তখন কিন্তু এত ছাঁচ ছিল না, কাজেই তারা এইভাবেই বানাতো। আর এই ডিজাইনটা অনেকটাই আমাদের পুলি পিঠার মতো। আর বাজারে কিন্তু গুজিয়া বানানোর জন্য মোল্ড বা ছাঁচও পাওয়া যায়, আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সবকটা গুজিয়া বানানো হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে একে একে গুজিয়াগুলোকে দিয়ে দেব। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে গুজিয়া ভাজার জন্য তেল যেন খুব বেশি গরম না হয়ে যায়। খুব গরম হয়ে গেলে গুজিয়াগুলোর গায়ে কিন্তু বাবলস হয়ে যেতে পারে এবং এগুলো ফেটেও যেতে পারে। মিডিয়াম টু লো ফ্লেমে গুজিয়াগুলোকে ভাজতে হবে। একসঙ্গে অনেকগুলো গুজিয়া দিয়ে দিলে তেলের টেম্পারেচারটা হঠাৎ করে ফল করে যাবে। এর ফলে গুজিয়াগুলো খুব ভালোভাবে ভাজাও হবে, আবার এর গায়ে কিন্তু আলাদা করে কোনো বাবলসও তৈরি হবে না। লো ফ্লেমে খুব ভালোভাবে গুজিয়াগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে। দেখতে হবে যাতে এর দুই সাইডই খুব ভালোভাবে ভাজা হয় এবং দুই সাইডই গোল্ডেন ব্রাউন হয়ে যায়। এতে গুজিয়াগুলো খুব ভালো খাস্তা তৈরি হবে। দেখুন বন্ধুরা, একটা গুজিয়াও কিন্তু ফেটে যায়নি, সবগুলো একদম ঠিকঠাক আছে এবং এগুলো ভাজাও হয়েছে খুব সুন্দর। এবার গুজিয়াগুলোকে তুলে রাখবো। আপনারা যদি আমার মতন করে গুজিয়া বানান তাহলে আপনাদের বানানো গুজিয়াও হবে একদম পারফেক্ট খাস্তা, আর একটুও ফাটবে না বা ভাঙবে না এবং বানানোর 7 থেকে 10 দিন পর্যন্ত এগুলো এই রকমই থেকে যাবে। এই শব্দটা শুনেই বুঝতে পারছেন গুজিয়াগুলো কতখানি খাস্তা হয়েছে। আশা করছি আপনাদের আজকের এই গুজিয়ার রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দিন, আর বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন, তাহলে আবার প্রত্যেকটি নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।